আসসালামু আলাইকুম। প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে র্যাঙ্ক করে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে র্যাঙ্ক ফাংশনটা ব্যবহার করা হয়। তো র্যাঙ্ক করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, র্যাঙ্ক মানে কি, তুলনা করা। একজন একজনের সাথে আমার তুলনা করতে হবে যে কে প্রথম হলো, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, বা পজিশন নির্ধারণ করা। হ্যাঁ, কে বড় কে ছোট সেটা নির্ধারণ করা। তো র্যাঙ্ক করতে গেলে আমাদের প্রথমে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে RANK, র্যাঙ্ক। এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্ক কথাটা লিখতে হবে। হ্যাঁ, র্যাঙ্ক লেখার পরে তার কিছু সিনট্যাক্স কিন্তু আমার এখানে নিচে কিন্তু ভেসে ওঠে, যেমন নাম্বার, তারপর রেফারেন্স, তারপর অর্ডার। হুম, তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু কাজ করতে পারবে না। তো এখন র্যাঙ্ক যখন দিছি, এইখানে কিন্তু বানানো ভুল করা যাবে না। র্যাঙ্কের জায়গায় র্যাঙ্ক লেখা যাবে না, আবার র্যান্ড লেখা যাবে না, এরকম লেখা যাবে না। র্যাঙ্ক মানে র্যাঙ্কই। র্যাঙ্ক লেখার পরে নাম্বার বলছে, আমি বলছিলাম ওই যে একটাকে কি আদর্শ মান হিসেবে ধরতে হবে। আমি যদি মার্কের উপরে র্যাঙ্ক করতে চাই, তাহলে ঠিক এই বরাবর, আবার এইদিকে না কিন্তু, যেখান থেকে আমি র্যাঙ্ক শুরু করছি ঠিক সেই রো বরাবর আমি একটা মান সিলেক্ট করবো, একটা নাম্বার সিলেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, নাম্বার সিলেক্ট করা আমার হয়ে গেছে, যে ওইটার সাথে এখন তুমি কম্পেয়ার করবা, কমা দিলাম। এখন ধরছি একটারে, ধরার পরে বলতেছে কি রেফারেন্স, মানে এখন কাদের উপর তুমি র্যাঙ্কটা করবা, কোনগুলোর উপরে, কোন রেফারেন্সের উপরে। তখন বলবো যে ভাই, এই যে এই পুরা রেফারেন্সের উপরে। এই 50কে কি বাদ দেবো? একেও কিন্তু ধরতে হবে। একে বাদ দিলে আবার হবে না, একে সহকারে এই রেঞ্জের মধ্যেই র্যাঙ্ক করতে হবে। এই যে রেঞ্জের মধ্যেই তোমাকে র্যাঙ্ক করতে হবে, কমা দিলাম। এরপরে বলছে ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং। আচ্ছা, ডিসেন্ডিং মানে কি? অর্থাৎ ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। তো ডিসেন্ডিং মানে যেহেতু বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, সেক্ষেত্রে আমরা এইখানে কোনটা ইউজ করবো, অ্যাসেন্ডিং ইউজ করবো, ডিসেন্ডিং ইউজ করবো? আমরা এখানে ডিসেন্ডিং ইউজ করবো। কারণ কি? কারণ বড় থেকে আমরা সাজাবো, যে বড় তাকে প্রথমে রাখবো, তাই না? এই কারণে ডিসেন্ডিং। যেমন কেউ পাইছে 50, বা কেউ পাইছে মনে করো 500, সে হবার বড়, তাকে আমরা তাহলে 1 নম্বরে রাখবো। তাই ডিসেন্ডিং দিলাম, জিরো। জিরোতে ডিসেন্ডিং বোঝায় আর কি। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার মারলাম। এ কিন্তু আছে কয় নাম্বার পজিশনে? 5 নাম্বার পজিশনে আছে এই এগুলোর মধ্যে। এখন যখন আমি ড্র্যাগ করে দিব, আচ্ছা করলাম, এও ফার্স্ট দেখাচ্ছে, একেও ফার্স্ট দেখাচ্ছে। এটা কি মেনে নেওয়ার মতো? 183ও নাকি ফার্স্ট, 118ও নাকি ফার্স্ট? ফার্স্ট হবে কে? 183 ফার্স্ট হবে, তাই না? তো একটু যাই এই জায়গায়, কি সমস্যাটা হয়েছে দেখি একটু, কি সমস্যা হয়েছে। এই যে হ্যাঁ, এইখানে আমি যে নাম্বার ধরছি, নাম্বার ঠিক আছে ধরছে, ভালো কথা। কিন্তু এই যে L5 থেকে L9, তখন এইগুলাকে সে বাদ দিয়ে দিছে, এগুলোকে বাদ দিয়ে হিসাব করতেছে। এখন তোমাকে যদি বলি যে ক্লাস 5-এ যা দেখে আসো তো এখানে কে প্রথম কে সেকেন্ড হয়েছে, এখন তুমি 5-এ যা দুইটা গুনলা, গুনে দৌড় মেরে গেলা 6-এ, যে ওইখান থেকে আরো দুইটা গুনলা, আবার 7-এ গেলা, এভাবে হবে? তোমাকে ওই রেঞ্জের মধ্যেই থাকতে হবে যতটুকু তোমাকে দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই আমার এখানে গিয়ে এই যে L2 থেকে L6, মানে L2, হ্যাঁ, L2 এটা সেল, আর L6, তাহলে এই এতটুকু আমাকে ফিক্সড করতে হবে, অ্যাবসলিউট করতে হবে। হ্যাঁ, তারপর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে F4 চাপ দেই, তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় এরকম দেখো টাকা চলে আসছে, ডলার চলে, ডলার। ডলার দিলেই এটা কি হয়ে যাবে? ফিক্স হয়ে যাবে। শর্টকাটটা হচ্ছে F4। আর যদি শর্টকাট দিতে না চাও, তখন তুমি এইখানে গিয়ে এখানে ডলার দিবা, এইখানে ডলার দিবা, এইখানে ডলার দিবা, এইখানে ডলার দিবা। ঠিক আছে? তাহলে এটা একদম কি হয়ে গেল? ফিক্স হয়ে গেল। এরপর ড্র্যাগ করে দিলাম, আরে দূর, ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে? এই দেখো, তাহলে এ হচ্ছে প্রথম, এ হচ্ছে সেকেন্ড, এ থার্ড, এ ফোর্থ, এ ফিফথ। এইখানে সমস্যাটা কি, আমাদের এইটা কিন্তু ফিক্স করতে পারবো, এইটা কিন্তু ফিক্স করা যাবে না। আদর্শটা কি ফিক্স করা যাবে? একটু আগে কিন্তু এটা চেঞ্জ হচ্ছিল না, এটা একবার মোবাইল ধরলাম, একবার ধরলাম রিমোট, চেঞ্জ হচ্ছে না?
এটা কিন্তু চেঞ্জ হবে। প্রথমে এই 50কে চেক করবে যে এই সবার মধ্যে তুই কেমন আছিস, সবার মধ্যে হচ্ছে পঞ্চম নাম্বার। যখন এখানে গেছি তখন বলছে আবার 148-এ ধইরা বাকিদের সাথে তুলনা করছে, আবার 180-এ ধইরা বাকিদের সাথে তুলনা করছে। এই জন্য এই প্রথমটা আমরা ফিক্স করি নাই, কারণ এইটা সবার সাথে তুলনা করবে। এই হচ্ছে র্যাঙ্কের কাজ। আবার যদি বলে যে এই মার্কের মধ্যে র্যাঙ্ক করো, মার্কের মধ্যে করতে পারবো না, যে কোনো জায়গায় আমরা এটা করতে পারবো। তবে এই যে সংখ্যার মধ্যে এগুলোর মধ্যে তো আর র্যাঙ্ক হবে না। কেউ ফেল হয়েছে, ফেললে আবার কি র্যাঙ্ক হবে, তাই না? তবে অবশ্যই সেখানে কিছু মার্ক লাগবে, তাই না? নাম্বার লাগবে। নাম্বারের উপরে তখন আমরা র্যাঙ্ক করতে পারবো, ভ্যালুর উপরে র্যাঙ্ক করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আরেকবার বুঝাই দিয়েছি, দেখো। আমরা সর্বপ্রথম দিব ইকুয়াল, তারপর দেবো র্যাঙ্ক। র্যাঙ্ক লেখার পরে নাম্বারটা সিলেক্ট করতে হবে একটা, তাই না? এই নাম্বার সিলেক্ট করলাম, এরপরে কমা দিলাম, তারপরে বলছে কি রেফারেন্স। এখন রেফারেন্স আমি এটা ধরবো না, যেটা সিলেক্ট করছে ঠিক সেটাই আমি এভাবে ধরে নিব। অবশ্যই ভ্যালু কিন্তু, হ্যাঁ ধরলাম। ধরার পরে আমরা এইটাকে ডলার দিতে হবে, তাই না? এই যে এল এর আগে ডলার, 2 এর আগে ডলার, এই এল এর আগে ডলার, 6 এর আগে ডলার। যদি না দিতে চাও তাহলে আমি শর্টকাট হচ্ছে কি F4। শর্টকাট শুধু F4 দিলে দেখো কি হয়েছে, শুধু L6 এর মধ্যে আসছে, L2 এর মধ্যে কিন্তু আসে না। সেক্ষেত্রে কি করতে হবে, এইটাকে পুরোটাকে সিলেক্ট করে এই যে এতটুকুর মধ্যে F4 চাপলে তখন ওইটার মধ্যে পড়বে। আর যদি শুধু L6 দিতাম তখন L2 সরা যাইতো, তাই না? ওই যে মিক্সডের মধ্যে আমরা দেখছিলাম যে রোকে ঠিক রাখছিলাম, কলামকে চেঞ্জ করছিলাম, তাই না? এরকম মিক্সড করা যাবে না, অ্যাবসলিউট করতে হবে না, L2 থেকে শুরু হবে এবং L6-এই শেষ হবে, একদম ফিক্সড। তাহলে এখানে অবশ্যই এটাকে আমরা এইভাবে F4 চাপ দিলে হয়ে যাবে। এরপরে কমা বা ডলার ডলার সাইন দিয়ে দেবো, এরপর জিরো, ডিসেন্ডিং, ডিসেন্ডিং দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর ড্র্যাগ করে দিব, অবশ্যই ড্র্যাগ করে দিতে হবে, মানে ফিল করে দিতে হবে আর কি, এই তো। হুম, র্যাঙ্ক বুঝতে পারছি। এইভাবে এই র্যাঙ্কের, হ্যাঁ ডিসেন্ডিং করছি, কারণ দেখেন, আচ্ছা আমি আপনাকে এটা একটু ক্লিয়ার করে দেই ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং এর বিষয়টা। মনে করেন এইখানে আছে 10, 20, 30, 40, হ্যাঁ, এরপরে মনে হয় এখানে এখানে আছে, এখানে ধরলাম 5, এখানে 30, এখানে ধরলাম 6। আচ্ছা ঠিক আছে। এখন আপনাকে যদি আমি বলি এগুলাকে আপনি ডিসেন্ডিং আকারে সাজান, আচ্ছা প্রথমে অ্যাসেন্ডিং সাজাই, অ্যাসেন্ডিং আকারে সাজান, তাহলে আপনি কিভাবে সাজাবেন? অ্যাসেন্ডিং আকারে সাজান, ঠিক আছে, অ্যাসেন্ডিং আকারে সাজাবেন। আচ্ছা অ্যাসেন্ডিং আকারে যদি আপনি সাজাতে চান আপনি প্রথমে কি দিবেন? 5, তারপর 6, তারপর 10, তারপর কত? 30। আচ্ছা দিলাম। এরপর যদি আমি আপনাকে বলি যে এগুলাকে একটু ডিসেন্ডিং আকারে সাজান, প্রথমে 30, তারপর কি দিবেন? 10, তারপর 6, তারপর 5। কারণ আপনি ডিসাইড করেন কারে প্রথম দিবেন, 30 রে প্রথম দিবেন নাকি 5 রে প্রথম দিবেন, বলেন। এই 5 কি প্রথম হবে না 30 প্রথম হবে? তাহলে আপনি ডিসেন্ডিং এ সাজাবেন না অ্যাসেন্ডিং এ সাজাবেন? বোঝেন নাই এখনো নাকি? আপনি এখন পজিশন দেন, এখন পজিশন দেন। তাহলে এই হচ্ছে প্রথম, প্রথম কিনা, এই হচ্ছে প্রথম, এ সেকেন্ড, এ থার্ড, এ ফোর্থ। আর এই অ্যাসেন্ডিং এ কি হচ্ছে? এ ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড, এ হচ্ছে কি ফোর্থ। এখন আপনি ডিসাইড করেন আপনি কোন দিকে যাবেন, ডিসেন্ডিং করবেন না অ্যাসেন্ডিং করবেন? অবশ্যই ডিসেন্ডিং করবেন, কারণ যে মার্ক বেশি পাবে সেই তো প্রথম, সেই তো প্রথম। তা আপনি ডিসেন্ডিং এ দিবেন না অ্যাসেন্ডিং এ দিবেন? ক্লিয়ার? এটা ক্লিয়ার? আর কি ক্লিয়ার করব? আর প্রশ্ন কি আছে বলো? হ্যাঁ, র্যাঙ্ক নিয়ে কোনো প্রশ্ন? র্যাঙ্ক ইনশাল্লাহ আমরা তাহলে পারবো, যে কোনো কিছুতে আমরা র্যাঙ্ক করতে পারি, ঠিক আছে। এখন যদি এরকম হয়,
অ্যাসেন্ডিং দিলে যে জিরো, যে এখানে যে 50 পেয়েছে সে প্রথম হবে, দেখবা? এক মানে অ্যাসেন্ডিং। ওই দেখো প্রথমে বসে আছে, এই প্রথমে বসে আছে। আমরা কি 50 কে প্রথম বলবো? তাহলে তো একবারে বাস মারবে স্টুডেন্ট এসে, কয় কি ফেল কইরা প্রথম। তখন বলবে যে নিশ্চয়ই কোনো ঘাপলা হয়েছে, তাই না? তো যাই হোক, তো এই হচ্ছে মূল বিষয়টা আর কি, র্যাঙ্কের বিষয়টা। এখন যদি বলি যে ভাইয়া একটু বলেন তো এখানে কতজন পাস করছে, কতজন? একজন। এটা একটু বাড়ির কাজ দিলাম, এটা একটু বাড়ি করবেন।